ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর আজকের ক্লাসটাতে আমরা কমপ্লিট করব আমাদের বইতে দেওয়া 28 নাম্বার সৃজনশীলটা। তো দেখি আমাদের উদ্দীপকটাতে কি দিয়ে দিছে। ত্রিভুজ এবিসি এর ভি হইতেছে 90 ডিগ্রি, এবি এর মান দেওয়া আছে, বিসি এর মান দেওয়া আছে, আমাদের কাছে ক নম্বরে এসি এর মান জানতে চেয়েছে। তো এই টেবিলগুলি করতে হলে প্রথমে আমাদের একটা চিত্র আঁকতে হইব। তো আমরা ক এর জন্য একটা আনুপাতিক চিত্র আঁকি, একটা এবিসি ত্রিভুজ। তাহলে এখানে আমরা একটা এবিসি ত্রিভুজ আঁকা শুরু করি, নিজের ইচ্ছা মতো, শুধু সমকোণী ত্রিভুজ হইলেই হয়েছে। তো এই হইলো আমাদের সমকোণী ত্রিভুজ, যেটার এই যে এটা হইতেছে আমাদের সমকোণ। নামকরণ করি, তার শুধু একটা নাম ফিক্সড করে দিছে, ভি। ভি হইতেছে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি এটা না, তাহলে এইখানে আমরা নাম দিলাম ভি। বাকি নাম আমাদের ইচ্ছা মতো, তাহলে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম সি। এবার তারা এবি এর মান দিয়েছে 5 সেন্টিমিটার, এবি হইতেছে এটা, তাহলে লিখে দিলাম 5 সেমি। তারপর আবার কার মান দিয়েছে ভিসি, ভিসি হইতেছে এটা, ভিসি এর মান দেওয়া আছে 12। আমাদের কাছে এসি এর মান জানতে দিচ্ছে, যা যা দেওয়া আছে তা একটু তোলো। দেওয়া আছে, দেওয়া আছে কার মান দিয়ে দিচ্ছে তারা, এবি সমান 5, ভিসি সমান 12, জানতে চাইছে এসি এর মান। তো লিখলাম এসি সমান হোয়াট জানি না, কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র জানি, তো এটা অ্যাপ্লাই করি। পিথাগোরাসের সূত্র মতে পিথাগোরাস কি বলে গেছে, অতিভুজ মানে আমাদের সবচেয়ে বড় যে বাহুটা, বা অন্যভাবে যদি বলতে পারি আমাদের সমকোণের অপোজিটে যে বাহুটা থাকে ওটা হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান। তাহলে লিখে দিতে পারি সবচেয়ে বড় বাহু হইতেছে এসি, এসি এর স্কোয়ার হইতেছে এবি এর স্কোয়ার প্লাস ভিসি এর স্কোয়ার। ব্যাস হইলো। এসি এর মান প্রয়োজন, তাহলে তাদের মান একটু বসাই, আমরা এখানটাতে মান বসাই। এবি এর মান কত দেওয়া আছে 5, এখানে এসি এসির মতো লিখে নিলাম। এই যে এবি, এবি এর মান কত 5, এবি এর উপর স্কোয়ার দেওয়া আছে এই জন্য স্কোয়ার দিলাম। এখানে আছে ভিসি, ভিসি এর মান হচ্ছে 12, ভিসি এর উপর স্কোয়ার এই জন্য 12 এর উপরেও কি স্কোয়ার। এসি স্কোয়ার 5 এর বর্গ 25, 12 এর বর্গ 144, এসি স্কোয়ার যোগ করলে কত হইল 9, 6, 1। আমাদের শুধু এসি এর প্রয়োজন, এসি স্কোয়ারের প্রয়োজন নাই, তাহলে স্কোয়ারটা বাদ দিতে হলে আমরা কি করি, রুট। তাহলে উভয় পক্ষে কি করে দিলাম বর্গমূল, সাইড নোট দিয়ে দেই, বর্গমূল করে 169 যদি বর্গমূল করি তাহলে মান পাওয়া যায় কত 13। ব্যাস, তাহলে আমরা এসি এর মান জানছি, এসি এর মান কত 13। ব্যাস, আবার একটু বুঝাই দেই। এসি এর মান জানতে চেয়েছে, এবিসি ত্রিভুজ আঁকছি, যেখানে ভি হইতেছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির নাম ভি দিছি, বাকি এ আর সি এখানে একটা বসাই দিছি আমাদের ইচ্ছা মতো। এবি এর মান 5 লিখছি, বিসি এর মান 12 তাও লিখছি, যা যা দেওয়া ছিল তুলছি। আমাদের কাছে এসি এর মান জানতে চেয়েছে, তো আমরা পিথাগোরাসের হেল্প নিয়েছি। পিথাগোরাস কি বলে, সবচেয়ে বড় বাহুর স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান। লিখছি এবি এর মান কত 5, উপর স্কোয়ার ছিল দিয়ে দিছি, ভিসি এর মান 12, উপর স্কোয়ার ছিল দিয়ে দিছি, 5 এর বর্গ 25, 12 এর বর্গ 144, যোগ করলে 169। এখানে স্কোয়ার আছে, তো স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করছি রুট, উভয় পক্ষে বর্গমূল করা হয়েছে, রুটের স্কোয়ারে কাটা এসি হয়েছে, আর 169 বর্গমূল করলে 13 পাওয়া যায়। তো আমাদের ক নাম্বার হলে আমরা খ নাম্বার শুরু করি। খ নাম্বার, আমাদের খ নাম্বারে ক নাম্বার চিত্রটার প্রয়োজন আছে, তো এটা আমরা রাইখা দিছি। আমরা এখন তাকাই কি কি বলছে তারা, তারা সি এর বলছে থিটা, তাহলে একটু দিয়ে দাও। এই যে সি হইতাছে এটা, এটার মান হইতাছে থিটা, তাহলে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করতে বলছে, এটা একদম সিম্পল অঙ্ক। তাহলে একটু লেখি কি কি আমরা জানছি। তো দেওয়া আছে, আমরা মানগুলি লিখি আগে। দেওয়া আছে তারা এভি এর মান বইলা দিছে 5 সেন্টিমিটার, ভিসি এর মান 12 সেন্টিমিটার, তারপর থিটা কোনটা দিয়ে দিছে তারা সি এর ধরছে কি থিটা, এবং খ হতে আমরা একটা মান জানছি, সরি খ না আমরা ক হতে একটা মান জানছি, ক হতে আমরা এসি এর মান জানছি, এসি এর মান কত 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। এবার তাহলে সাইন থিটা কস থিটার মান বের করি। তো আমরা প্রথম বের করতেছি সাইন থিটা। সাইন মানে কোন বাহু বাই কোন বাহু, আশা রাখি তোমাদের জানা আছে, সাইন হইতাছে লম্ব বাই অতিভুজ। তো আমরা লেখা দেই কোন যারে ধরছি তার অপোজিটে যেই বাহু থাকে তার আমরা বলি লম্ব। কোন যারে ধরা হয়েছে সূক্ষ্মকোণ আমরা যেটা ধরছি জানি যে থিটা হইতেছে সি, এটার অপোজিটে কে আছে এবি, তাহলে এবি হইতেছে আমাদের লম্ব, তাহলে সাইন মানে হইতেছে লম্ব বাই অতিভুজ। অতিভুজের সবচেয়ে বড় বাহু এসি, তো বসায় দাও। এবার একটু মান বসাও, এবি এর মান কত, এবি এর মান হইতেছে 5, এসি এর মান কত, এসি এর মান হইতেছে 13, সাইনের মান হইলো। এবার আবার কার মান বের করতে বলছে কস, তাহলে এখানটাতে লিখি আমরা কস থিটা। কস হইতেছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই
অতিভুজ কোন যারে ধরছো তার সাথে যে বাহুটা আছে, সাথে যে বাহুটা আছে এটা হইতেছে আমাদের ভূমি, তাহলে ভূমির নাম হইতেছে ভিসি, তাহলে এখানে ভিসি লিখলাম। বাই অতিভুজ, অতিভুজ হইতেছে এসি, তো এখানটাতে এসি লিখে দিলাম। ভিসি এর মান কত? ভিসি এর মান হইতেছে 12, বসাইলাম। এসি এর মান 13। সাইনের মানও জানছি, কজের মানও জানছি, দুটার কি করতে বলছে? যোগ। তাহলে এখানে করি, তোমরা লিখতেছি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি যে জিনিসটার মান আসলে বের করতে বলছে। তাহলে লিখলাম আমরা সাইন থিটা প্লাসের কস থিটা। সাইন থিটার মান দেখে দেখে লেখো, 5/13 প্লাসের কসের মান 12/13, 12/13। যদি লসাগু করি, এখানেও 13 এখানেও 13, তাহলে লসাগু 13ই হইব। 13 ধারা 13 ভাগ করলে 1, 1 ধারা 5 গুণ করলে 5 একে 5, ভাগ করলে 1, 1 ধারা 12 গুণ করলে ওই 12ই। তাহলে উপরে পাইলাম আমরা 17, নিচে পাইলাম 13। ব্যাস, আমাদের অ্যান্সার এইটুকুই। তো আবার একটু বুঝাই দেই, আমাদের যে তথ্য দেওয়া আছে ওই তথ্য আমরা ক নাম্বারে করছিলাম, ওটা আমরা রাইখা দিছি। মানে খ নাম্বার চাইলে তুমি নতুন করে আবার চিত্রটা আইকা নিতে পারো। আমরা ওই চিত্রটা আবার আইকা নিছি বা ওইটাই রাইখা দিছি। আমরা এসি এর মানও জানছিলাম ক থেকে, ওইটাও লেখা রাখছি। তো যা যা দেওয়া আছে, যেমন এবি এর মান জানছি, বিসি এর মান জানছি, থিটার মান তারা বইলা দিছে, আর এসি আমরা ক হতে বের করছি সব লিখছি। এবার আমাদের সাইনের মান বের করতে বলছে। সাইন মানে হইতেছে লম্ব বাই অতিভুজ। তো কোণের অপোজিটে থাকে লম্ব, এবি তাইলে লম্ব, এসি হইতেছে সবচেয়ে বড় বাহু, লিখছি এবি বাই এসি। এবি এর মান 5, এসি এর মান 13, দেখে জাস্ট বসাই দিছি। কজ হইতেছে ভূমি বাই অতিভুজ, তো ভূমি হইতেছে বিসি, অতিভুজ হইতেছে এসি, বিসি এর মান 12, এসি এর মান 13, বসাই দিছি। এবার দুইটার করতে বলছে যোগ, তুলছি। 13 13 লসাগু 13ই হইব। 13 ধারা 13 ভাগ করছি 1, 1 ধারা 5 গুণ করলে 5, প্লাসের মতো প্লাস। 13 ধারা 13 ভাগ করছি 1, 1 ধারা 12 গুণ করছি 12 কে 12, 12 আর 5 যোগ করলে 17। আমাদের অ্যান্সার কমপ্লিট। এই ছোট একটাই ছিল আমাদের খ নাম্বার। এবার আমরা গয়ের দিকে আগাই। আমাদের উদ্দীপকের যে তথ্য আছে ওটা প্রথমে আমাদের লিখতে হইব। উদ্দীপকে কি বলছে? এবিসি একটা ত্রিভুজ। তো আমরা ক নাম্বারে যে চিত্রটা আঁকছিলাম ওই চিত্রটাই, তো এখানে একটু আবার আমাদের আঁকতে হইব। তো চিত্রটা আমরা তাড়াতাড়ি একটু আঁকি। আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল, এই যেটা আমাদের সমকোণী ত্রিভুজটা, এটা আমাদের সমকোণী ত্রিভুজ, যেখানটাতে আমাদের ভি হইতেছে 90 ডিগ্রি, মানে এটা ছিল আমাদের 90 ডিগ্রি, যার নাম তারা দিয়ে দিছিল ভি। এখানে আমরা নাম দিছিলাম এ, এখানে দিছিলাম আমরা সি। আমরা এবি এর মান জানছি 5, বিসি এর মান 12 এবং এসি এর মান আমরা নিজেরা বের করছি 13। এইটুকু তথ্য দেওয়া ছিল। তো এইটুকু তথ্যের আলোকে এবার আমরা কি প্রমাণ করতেছি? যেটা আমরা কিন্তু তিন বাহুর মান জানি, এ আমাদের একটা প্লাস পয়েন্ট। আমরা কি দেখো, এবি, বিসি, এসি তিনটা বাহুর মান জানি, তাহলে এবার সেকের জন্য কোসেকের জন্য আমরা মান বের করি। কিন্তু এখানে একটা কথা হইতাছে, আমাদের উদ্দীপকে যা তথ্য দিয়ে দিছিল খ নাম্বারে কিন্তু আমাদের সি এর থিটা ধরছিল, কিন্তু আমরা গ যখন করতেছি আমাদের কোন কিন্তু এর ধরছে, এখানে কিন্তু থিটা নাই। এখানে সেকের সাথে কি লেখা? এ। তাহলে কোন কোনটা? এই যেটা একটু মাথায় রাখতে হইব, সেকের সাথে যেহেতু এ লেখা, কোন আমি কোনটা ধরছি? এটারে, বুঝছি? তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো আমরা সেকের জন্য লিখি, যে যে তথ্য আছে সব আগে একটু লেখা নাও। দেওয়া আছে আমরা কিসের কিসের মান জানি? এবি এর মান জানি, এবি এর মান 5, আমরা বিসি এর মানও জানি 12, আমরা এসি এর মানও জানি, এসি এর মান কত? 13। এবার একটা একটা করে মান বের করি। আমরা কার মান বের করতেছি? প্রথমে সেক, তো লিখতেছি আমরা এখন সেক এ। সেক মানে কোন বাহু বাই কোন বাহু? সেক হইতেছে আমাদের কজের উল্টা, কজের বিপরীত। কজ হইতেছে আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে সেক কি হইব? সেক অবশ্যই উল্টাটা হইব। কি হইব তাইলে? অতিভুজ উপরে চলে যাব, ভূমি এসে পড়বো কই? নিচে। আমরা বাহুবেদী সূত্রগুলি কমপ্লিট করাইছি, আশা রাখি তোমাদের জানা আছে। তাও যদি ক্লাসটা দেখে নিতে চাও, এই কর্নার আই বাটনে দেওয়া আছে, ক্লিক করে দেখে নাও। আর যারা অন্য কোনো মাধ্যম থেকে দেখতেছো তারা ডিসক্রিপশন চেক করো, এখানে আমি লিংক দিয়ে দিছি। ওইটাতে তোমরা 23টা সূত্র খুব ইজিলি শেষ করতে পারবা, যাদের শেষ হয় নাই তাদের জন্য, ঠিক আছে? তো আমরা এখানে লিখতেছি সেক হতেছে আমাদের কজের উল্টা, কজ ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হইব অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ কোনটা? সবচেয়ে বড় বাহু এসি, তাহলে অতিভুজ হইতেছে আমাদের এসি। তারপর ভূমি কোনটা? কোন আমরা এটার ধরছি, কোণের সাথে যে বাহু আছে তার নাম ভূমি, তাহলে এবি আমাদের ভূমি হইলো। এবার একটু মানটা বসাই। এসি এর মান কত? এসি এর মান হইতেছে 13, তো লেখা দাও এখানটাতে 13। এবি এর মান কত? এবি এর মান হইতেছে 5 হইলো। তাহলে আমরা সেক এর মান জানছি, কিন্তু এখানে স্কোয়ার আছে, যখন আমরা সমাধানগুলি করি তখন মানটার বর্গ করে নিব না, শুধু আমরা সেকের মান বের করলাম। এবার আমাদের কি দেওয়া আছে? এবার আমাদের কোসেক দেওয়া আছে, তাহলে লিখতেছি আমরা আবার, এবার আমরা বের করতেছি কোসেক, কোসেক এ। আচ্ছা, কোসেক কার বিপরীত? জানি, সাইনের বিপরীত। আর সাইন মানে কি? লম্ব বাই
অতিভুজ, লম্ব উপরে অতিভুজ কই নিচে, তাহলে আমাদের কোসেকের বেলায় কি হইব, অতিভুজটা উপরে চলে যাব আর আমাদের লম্ব কই এসে পড়বো নিচে। ব্যাস বুঝছি। তো আমরা এখান থেকে ওই শর্ত মানি আমাদের উপরে লিখতে হবে অতিভুজ। অতিভুজ তো এসি, তাহলে এখানে লিখে দাও এসি নাকি। তারপর লিখতে হবে লম্ব, কোন এটার ধরছো, যেহেতু এ বলতাছো তাহলে কোন কোনটা, এটা এটার অপোজিট ডাইরেকশনে যে আছে সে হতেছে আমাদের লম্ব, তাহলে বিসি কি আমাদের লম্ব, তাহলে লিখে দাও এখানটাতে ভিসি। একটু মান বসাই দাও, এসি এর মান কত, এসি এর মান হইতেছে 13, ভিসি এর মান কত, ভিসি এর মান হইতেছে 12 হইলো। তাহলে এবার আমরা সেকের মানও জানি, আমরা কোসেকের মানও জানি, এবার আমরা লেফট হ্যান্ড সাইডে আগাই। লেফট হ্যান্ড সাইডে তারা কি দিয়ে দিছে, তারা দিয়ে দিছে সেক স্কোয়ারের এ প্লাসের কোসেক স্কোয়ারের এ। একটু মান বসাই, সেকেন্ড মান কত জানছি আমরা, সেকেন্ড মান জানছি 13/5, তাহলে উপরে লিখলাম 13 নিচে 5, সেকের উপরে কি দেওয়া ছিল স্কোয়ার, তাহলে আমাদের এই পুরোটার উপরে কি এসে পড়বো স্কোয়ার, কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দাও। কোসেক, কোসেকের মান তুমি কত জানছো 13/12, কোসেকের উপরে স্কোয়ার ছিল এই যে স্কোয়ার দিয়ে দিলাম। 13 যদি বর্গ করি তাহলে কত পাওয়া যায় 169, আর এইখানে 5 এরটা হইতেছে 25। তো কি করছি আমি 13 এর বর্গ করছি, 13 এর বর্গ 169, 5 এর বর্গ করছি, 5 এর বর্গ 25, প্লাস 13 এর বর্গ 169, 12 এর বর্গ 144। এবার আমরা লসাগু করতেছি, এখানে আছে 25 এবং 44, এই দুটার ভেতর কমন কোনো গুণনীয়ক নাই। সাধারণ কোনো গুণনীয়ক যদি থাকতো তাহলে এটা বের করে আমরা লসাগু বের করতাম, তাদের ভেতর যেহেতু সাধারণ কোনো গুণনীয়ক নাই তাহলে দুটার গুণফলই হবে তাদের লসাগু। তাহলে আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নেই, আমরা একটু গুণ করে দেখি এই দুটার গুণফল আসলে কত বের হয়। আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিতে আসি, 25 আর 144 গুণ করা হইলে পাওয়া যায় 3600। এবার লসাগুর নিয়ম মানি, নিচেরটা ধারা এটার কি করা লাগে ভাগ, 25 ধারা তুমি যদি 36 করে ভাগ করো তুমি 144 পাইবা। তো 25 ধারা আমি 36 করে ভাগ করছি, ভাগফল পাইছি 144। নিয়ম অনুসারে ভাগফলের সাথে উপরের লবের কি করা লাগে গুণ। আমরা সাধারণত যে লসাগুর নিয়ম জানি আমি ঠিক ওইটা করতেছি, অন্য কিছু না। নিচেরটা ধারা নিচেরটারে কি ভাগ, ভাগ করলে কত পাওয়া যায় 144, ওইটা ধারা এটার কি করতে হবে গুণ, তাহলে করি 169 ইন্টু 144, কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দাও। 144 দ্বারা আবার এটার ভাগ করো, ভাগ করলে কয়বার যাবো 25 বার, 25 দিয়ে এটার গুণ দাও, তাহলে 169 ইন্টু 25। এবার বাকিটা আমরা এখানে করি, এই যে এখানে আমরা বাকি অংশটা করতেছি। তো দেখি এটার গুণ করলে কত পাওয়া যায়, আমাদের আছে 169, এটার সাথে গুণ করতে হইব 144, 144 গুণ করা হইলে রেজাল্ট পাওয়া যায় 24,336, প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম। এবার আবার এই দুটোর গুণ করো, 169 এটার সাথে গুণ হইতেছে 25, তাহলে পাওয়া গেল এখানটাতে 4225, নিচে যা আছে ঠিক তাই 3600 লিখে দিলাম। এবার একটু যোগ করো, 4225 সাথে যোগ হইব আমাদের 24,336, আমরা পাইছি 28,561, নিচে 3600। বুঝছি, পুরোটাই আমাদের ক্যালকুলেটরের নর্মাল কাজ, ঠিক আছে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড হইলে এবার রাইট হ্যান্ড সাইডের কাজ করি। এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, sec স্কোয়ারের a ইন্টু কোসেক স্কোয়ার a। সেকের মান কি একটু দেখে লেখো, সেকের মান হচ্ছে উপরে 13 নিচে 5, তাহলে লিখে দিলাম এই যে 13 নিচে লিখে দিলাম 5, পুরোটার উপরে হোল স্কোয়ার ছিল, সরি স্কোয়ার ছিল, এখানে যেহেতু দুইটা মান এই জন্য ব্রেকেট দিয়ে আমরা হোল স্কোয়ার আকারে লিখলাম। তারপর কোসেকের মান কত, কোসেকের মান এই যে এখানে পাইছি উপরে 13 নিচে 12, তাহলে লেখা দাও উপরে কত 13 নিচে কত 12, এটার উপরে স্কোয়ার ছিল এই যে দিয়ে দিলাম। 13 এর বর্গ কত 169, 169, 5 এর বর্গ 25, 13 এর বর্গ 169, 12 এর বর্গ 144। একটু যদি গুণ করি, এই দুটার গুণ করি, জানা সেই রেজাল্টই বেরোবো, তাও তোমরা একটু হিসাব দিয়ে নিবা। তো আমরা একটু হিসাব করতেছি, কত নিচের গুণটা যদি আয় করি 25 সাথে গুণ হইব 144, কত পাইছি 3600। এবার উপরেরটা আছে 169 গুণ এখানেও আছে 169, কত পাইছি 28,561। তো সেম তাহলে বলতেই পারি আমরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড। অঙ্ক ইজি, কিন্তু আমাদের মানগুলি একটু বড়, এই জন্য ক্যালকুলেটর হেল্প নিলে তোমার ইজি হইব। তো কি করতে বলছিল দেখাও, যে তাহলে আমরা লিখে দিলাম শুড
ব্যাস আবার একটু বুঝাই দেই, আমাদের কি দেওয়া আছে বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে, তাহলে আমাদের উদ্দীপকের হেল্প নেওয়া লাগছে। উদ্দীপকে যে যে তথ্য ছিল অনুসারে আমরা ত্রিভুজটা রাখছি, কোন এর ইন্ডিকেট করছে যে এখানটাতে লিখছি, বি ছিল 90 ডিগ্রি বুঝাইছি, দুই বাহুর মান আমাদের দেওয়া ছিল, ক নাম্বার করতে গিয়ে আমরা এসি এর মানটা বের করছি, তো এটা এখানে ডাইরেক্ট লিখে দিছি, যাদের যাদের আমরা মান জানি সব এখানে লিখছি। সেক, এই যে এখানে সেক আর কোসেক আছে, এজন্য আমি সেকেন্ড মান বের করে শুরু করলাম। সেক হইতেছে আমাদের কজের উল্টা, কজ হইতেছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের সেক কি হইব, অতিভুজ বাই ভূমি, তো অতিভুজ এসির উপরে লিখছি, ভূমি এবির আমরা নিচে লিখছি, এসি এর মান 13 বসাই দিছি, এবি এর মান 5 বসাই দিছি, হইলো। তারপর আমরা কোসেক বের করতেছি, কোসেক হইতেছে আমাদের সাইনের বিপরীত, সাইন হইতেছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক কি হইব, অতিভুজ উপরে লম্ব কই নিচে, তাহলে অতিভুজ এসির আমরা কই লিখছি, উপরে লিখছি, কোণের অপোজিট যে থাকে তার নাম লম্ব, তাহলে বিসি এর আমরা নিচে লিখছি, এসি এর মান 13 ছিল বসাইছি, বিসি এর মান 12 বসাইছি, মান জানা হয়েছে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি, এই যে সেকের মান এইটা, সেকের উপরে স্কোয়ার ছিল, ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিছি, প্লাসের মতো প্লাস। কোসেকের মান কত, কোসেকের মান 13/12 লিখছি, উপরে স্কোয়ার ছিল এই যে দিয়ে দিছি, 13 এর বর্গ 169, 5 এর বর্গ 25, 13 এর বর্গ 169, 12 এর বর্গ 144, দুইটার আমরা লসাগু করছি, 144 আর 25 এর ভেতর কোনো কমন গুণনীয়ক নাই। কমন গুণনীয়ক কি, তাদের এমন কোনো সেম সংখ্যা নেই যাদের দ্বারা এটারও ভাগ যায় এটারও ভাগ যায়, এজন্য আমরা এই দুটোর গুণ করে আমরা লসাগু বের করছি। নিয়ম কি, নিচেরটা দ্বারা নিচেরটা ভাগ করা লাগে, 25 দ্বারা 36 এর ভাগ করলে 144 পাওয়া যায়, ওই 144 সাথে উপরেরটার কি করা লাগে, গুণ, লসাগুর যে নিয়ম, এই যে করছি, প্লাস দিছি, এটা দ্বারা এটার ভাগ দিলে 25 বার যায়, 25 দুপুরেরটার কি করতে হবে, গুণ করছি। এবার এই দুটোর গুণ করার জন্য আমরা ক্যালকুলেটরের হেল্প নিয়েছি, এটা পাইছি, এই দুটোর গুণ করে এটা পাইছি, ফাইনালি যোগ করছি, এটা পাইছি, আমাদের লেফট হ্যান্ড সাইড হইলো। রাইট হ্যান্ড সাইড তুলছি, সেকের মান তো আমাদের জানা আছে, লিখছি, উপরে স্কোয়ার ছিল দিছি, কোসেকের মান এই যে এটা উপরে স্কোয়ার ছিল দিছি, 13 এর বর্গ 169, 5 এর বর্গ 25, 13 এর বর্গ 169, 12 এর বর্গ 144, তার আছে গুণাকার, তো লসাগু গসাগু না, জাস্ট উপরেরটার সাথে উপরেরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ, এই যে এরকম কিছু একটা করে দিছি, এই দুটোর গুণ করলে এই রেজাল্ট, এই দুটোর গুণ করলে এটা, তো আমাদের লেফট হ্যান্ড সাইড যা ছিল রাইট হ্যান্ড সাইড ঠিক তাই, তো আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার আমরা বলছিলাম যদি আমাদের এই যে এইটুকু কথা যদি না থাকতো, উদ্দীপকের আলোকে এইটুক কথা না থেকে যদি সে উদ্দীপ থাকতো দেখাও যে, তাহলে আমাদের অঙ্কটা খুব ইজি হইতো। আমরা ওই নিয়মটা একটু দেখাই দেই। এইটুক না থাকলে আমাদের চিত্রের প্রয়োজন নেই, তাহলে সব মুছে দিয়েছি, আমরা শুধু লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করতেছি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, sec স্কোয়ারের a প্লাসের কোসেক স্কোয়ারের a, লেফট হ্যান্ড সাইড নিলাম, সেকের একটু ভাঙাইতো, sec মানে কি 1/cos, পুরো একটা স্কোয়ার আছে এজন্য দিয়ে দিলাম। তারপরে এখানে আছে কোসেক, কোসেক একটু ভাঙাই 1/sin, এখানে স্কোয়ার আছে এজন্য দিয়ে দিলাম। এবার নিচে লাইন একটু লসাগু করি, তো এখানে আছে cos এ, এখানে আছে sin এ, তো লসাগু কি হইব, cos স্কোয়ারের a ইন্টু সাইন স্কোয়ারের a, লসাগুর নিয়ম কি, নিচেটা ধরে নিচেটার ভাগ, তো এটা এটার কাইটা দিল, এটা থেকে গেল, এটার সাথে 1 গুণ করো, তাহলে কি পেলাম আমরা, সাইন স্কোয়ারের a, কোন চিহ্ন আছে প্লাস, এটা দ্বারা এটার ভাগ করো, সাইন সাইন রে কাইটা দিছে, কি রয়ে গেছে cos, cos এর সাথে 1 গুণ করো, তাহলে কি হয়ে গেল, cos স্কোয়ারের a, নাকি। এবার হয়তো তোমরা একটা সূত্র জানো, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কত, 1, নাকি, তো এটা বসাই দিলাম, তার কাজ হয়ে যাবো। তো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত, 1 বসাই দিলাম, নিচে আছে কজ স্কোয়ারের a ইন্টু সাইন স্কোয়ারের a। পরের লাইন একটু নিয়ম দেখি, ধরো 1/ab দেওয়া আছে, এটা যেই কথা 1/a ইন্টু 1/b মনে হয় একই কথা, নাকি, দুটার গুণ করলে এটাই ফিরে পাওয়া যাবো, আবার এটার ভাঙাইলাম এটা পাই, তাইলে আমি এই জায়গায় সেম কাজটা করি, একটু ভাঙায় লিখি, 1 লিখলাম cos স্কোয়ার a ইন্টু 1, এবার সাইনের সাথে লিখতেছি সাইন স্কোয়ারের a, এখানে আসলে অ্যান্সার হয়ে গেছে। 1/cos মানে কি, sec, তো লিখি sec, সাথে স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার, সাথে আছে দিয়ে দিলাম, কোন চিহ্ন আছে ইন্টু, তো ইন্টু লেখো, 1/sin মানে হইতেছে কি কোসেক, তো লেখা দিই কোসেক, তার সাথে এটা কি ছিল স্কোয়ার, তো এই জন্য স্কোয়ার দিয়ে যে লেখা দিলাম, এটাই মনে হয় আমাদের দেখাইতে বলছিল, দেখানো হয়ে গেছে। কয়টা লাইন মাত্র, 1টা 2টা 3টা 4টা 5টা লাইনে আমাদের অ্যান্সার কমপ্লিট। কিন্তু আমাদের সঠিক নিয়ম হইতেছে প্রথম যেটা করছি ওইটা, যদি আমাদের উদ্দীপকের কথা উল্লেখ থাকে, একটু মনে রাখবা, যদি উদ্দীপক বলে তাহলে আমাদের উদ্দীপক ব্যবহার করে সমাধান করতে হইব। তো এই ছিল আমাদের 28 নম্বর সৃজনশীল কমপ্লিট।